ফিদেল ক্যাস্ট্রোর জন্ম 1926 সালের 13ই আগস্ট কিউবার বিরানে একটি সচ্ছল ভূস্বামী পরিবারে। হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার সময়ে তিনি মার্ক্সবাদী রাজনীতিতে দীক্ষা নেন। ছাত্রাবস্থায় 1947 সালে ডোমিনিকো প্রজাতন্ত্রের ট্রুহিলো একনায়কতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অভিযানে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেন, তবে সেই অভিযানের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। 1948 সালে ছাত্রনেতা হিসেবে লাতিন আমেরিকার সাম্রাজ্যবাদ বিরোধী একটি ছাত্র কংগ্রেস আয়োজনে সাহায্য করার কাজে কলম্বিয়ার রাজধানী বোগোতায় অবস্থানকালে তিনি সেখানকার দক্ষিণপন্থী সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে অংশ নেন। 1952 সালে কিউবায় ফালেন্সিও বাতিস্তা এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলে ক্যাস্ট্রো মার্কিন মদতপুষ্ট এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। ভাই রাহুল ক্যাস্ট্রো এবং অন্যান্য অনুসারীদের সাথে তিনি একটি সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করেন। 1953 সালের 26শে জুলাই 160 জন গেরিলা নিয়ে ক্যাস্ট্রো সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা মোতাবেক মোনাকাদা সেনা ছাউনিতে আক্রমণ করেন। গেরিলা বাহিনীর অধিকাংশ সদস্যই অভিযানে নিহত হন। ক্যাস্ট্রো এবং রাউল পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে ধরা পড়েন। ধরা পড়ার পর ক্যাস্ট্রোর বিচার শুরু হয়। আত্মপক্ষ সমর্থন করতে গিয়েই ক্যাস্ট্রোর সেই বিখ্যাত উক্তি, কন্ডেম মি ইফ ইউ উইল, ইট ডাজন্ট ম্যাটার, হিস্টোরি উইল অ্যাবসলভ মি। অর্থাৎ আমাকে চাইলে আপনারা দোষী সাব্যস্ত করতে পারেন, কিন্তু ইতিহাস আমাকে মুক্তি দেবে। বিচারে ক্যাস্ট্রোর 15 বছরের কারাদণ্ড হয়, কিন্তু ব্যাপক জনমতের চাপে তাকে 22 মাস পর মুক্তি দেওয়া হয়। 1955 সালে ক্যাস্ট্রো কিউবা ত্যাগ করে মেক্সিকো যান এবং সেখানে একটি গেরিলা দল তৈরির কাজ শুরু করেন। তার সাথে যোগ দেন ভাই রাউল, চে গুয়েভারা, ক্যামিলো সিয়েনফুয়েক্স, হুয়ান আলমেইদা, হেসাস মন্তানে সহ প্রমুখ। বাতিস্তা সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে মাত্র 81 জন যোদ্ধা নিয়ে ক্যাস্ট্রো 1956 সালের 2রা ডিসেম্বর ছোট্ট একটি নৌযান গ্রানমায় করে কিউবার উপকূলে পৌঁছান। ধীরে ধীরে এই বিদ্রোহী বাহিনী আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সমগ্র কিউবা জুড়েই লড়াই ছড়িয়ে পড়ে। ক্যাস্ট্রো এই সময় বিদ্রোহী বাহিনীর সর্বাধুনিক হিসেবে দায়িত্ব পালন করেন। 1959 সালের 1 জানুয়ারি বাতিস্তা দেশ থেকে পালিয়ে যায়। একই সময় ক্যাস্ট্রোর আহ্বানে কিউবা জুড়ে শুরু হয় লাখ লাখ মানুষের ধর্মঘট, আর তাতেই সুনিশ্চিত হয় বিপ্লবের বিজয়। 8 জানুয়ারি ক্যাস্ট্রো তার বাহিনী নিয়ে হাভানায় প্রবেশ করেন। পরে 13 ফেব্রুয়ারিতে তাকে কিউবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। 1976 সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। 1976 থেকে 2008 সাল পর্যন্ত তিনি কিউবায় রাষ্ট্র পরিষদ বা কাউন্সিল অফ স্টেট ও মন্ত্রী পরিষদ বা কাউন্সিল অফ মিনিস্টার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 সালে তিনি অবসরে গেলে ভাই রাহুল ক্যাস্ট্রো কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1965 সালে গঠিত কিউবার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম সচিব হিসেবে তিনি 2011 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ক্ষমতা গ্রহণের পর থেকেই ফিদেল ক্যাস্ট্রো কিউবার সমাজতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করেন। তার হাত ধরেই কিউবার রাজনীতিতে, অর্থনীতিতে, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন সাধিত হয়। গত 25 নভেম্বর 2016 সালে 90 বছর বয়সে ক্যাস্ট্রো মৃত্যুবরণ করেন। ক্যাস্ট্রো কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করায় এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে বন্ধুত্ব স্থাপন করায় 1961 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এর কিছুদিন পরই ক্যাস্ট্রো সরকারকে উৎখাতের জন্য সিআইএ দ্বারা প্রশিক্ষিত এবং তার মদতপুষ্ট একটি বাহিনী 1961 সালের 17 এপ্রিল কিউবার পিক্সবে উপকূলে হামলা চালায়। 1400 জনের এই বাহিনীর ছিল নির্বাসিত ক্যাস্ট্রো বিরোধী কিউবানদের দ্বারা গঠিত। উন্নত ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সহযোগিতা পাওয়ার পরেও এই আক্রমণ কিউবান বাহিনীর রণকৌশলের কাছে ব্যর্থ হয়ে যায়। 1962 সালের 13 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ জারি করেন। আধুনিক বিশ্বের ইতিহাসে এটিই সবচেয়ে লম্বা অর্থনৈতিক অবরোধ। এই অবরোধের নিয়ম অনুযায়ী কিউবার সাথে মার্কিন কোনো নাগরিক বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোনো ধরনের বাণিজ্য নিষিদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করলেও সোভিয়েত ইউনিয়নের সাথে কিউবার রাজনৈতিক মৈত্রিতার কারণে কিউবা সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা পেত। শীতল যুদ্ধের সেই সময়ে কিউবাকে ঘিরে এই দুই পরাশক্তির দ্বন্দ্ব চরমে ওঠে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি ও তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। এই পরিস্থিতিতে 1962 সালে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান নিকিতা ক্রুশ্চেভের সাথে ফিদেল ক্যাস্ট্রোর একটি গোপন বৈঠক হয়, যেখানে ক্রুশ্চেভ কিউবায় সোভিয়েত ক্ষেপণাস্ত্র স্থাপনের ব্যাপারে ফিদেলের সাথে একমত হন। ফলে কিউবায় গোপনে কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ তৈরির কাজ শুরু হয়। কিন্তু একটি মার্কিন গোয়েন্দা বিমানের ছবিতে এই মঞ্চ এবং সোভিয়েত মিসাইলবাহী একটি জাহাজ ধরা পড়ে। মার্কিন রণতরী কিউবা ঘিরে নৌ অবরোধ তৈরি করলে এগিয়ে আসে সোভিয়েত রণতরীও। দুই পক্ষের মুখোমুখি অবস্থায় আশঙ্কা দেখা দেয় পারমাণবিক যুদ্ধের। ইতিহাসে এই ঘটনা কিউবান মিসাইল সংকট বা কিউবান মিসাইল ক্রাইসিস নামে পরিচিত। মার্কিন এবং সোভিয়েত পক্ষ আলোচনার মাধ্যমে এই সমঝোতায় পৌঁছায় যে সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে তার মিসাইল প্রত্যাহার করবে এবং একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি ও তুরস্ক থেকে তার মিসাইল প্রত্যাহার করে নেবে। এভাবেই সমাধান হয় এই সংকটের। 1975 সালে অ্যাঙ্গোলার স্বাধীনতা যুদ্ধে সাহায্য করার জন্য ক্যাস্ট্রো প্রায় 25,000 কিউবান সৈন্য পাঠান। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে ক্যাস্ট্রো সমর্থন দেন এবং আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে বিভিন্নভাবে সহায়তা করেন। নেলসন ম্যান্ডেলাকে দীর্ঘ কারাজীবন থেকে মুক্তি দেওয়ার দাবিতেও তিনি সোচ্চার ছিলেন। 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে কিউবা চরম অর্থনৈতিক সংকটে পড়ে, কিন্তু ক্যাস্ট্রোর নেতৃত্বে কিউবা সেই সংকট কাটিয়ে ওঠে।
বিশ্বের ইতিহাসের দীর্ঘতম অর্থনৈতিক অবরোধের মুখে দাঁড়িয়েও ক্যাস্ট্রো কিউবার নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। কিউবার সকলের জন্য চিকিৎসা সেবা ফ্রি এবং কিউবার চিকিৎসা সেবা অত্যন্ত আধুনিক। কিউবার নাগরিকদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাও ফ্রি। সারা বিশ্বের মধ্যে নারীর সমতা নিশ্চিত করার ক্ষেত্রে ক্যাস্ট্রোর নেতৃত্বে কিউবা অগ্রণী ভূমিকা পালন করেছে। কিউবার জাতীয় পরিষদের প্রায় অর্ধেক সদস্য নারী। বিশ্বের বিভিন্ন দেশে কিউবান ডাক্তার এবং নার্সরা সেবা দিয়ে থাকেন। কিউবার বেকারত্বের হারও সামান্য, মাত্র 2.7%। ফিদেল ক্যাস্ট্রো নন অ্যালাইন মুভমেন্টের সভাপতির দায়িত্ব পালনকালে তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ রক্ষার্থেও কাজ করেন। ক্যাস্ট্রো বিরোধী শিবির ক্যাস্ট্রোকে ক্রমাগত একনায়ক হিসেবে হাজির করার চেষ্টা করে। অথচ কিউবায় নিবিড়ভাবে গণতন্ত্রের চর্চা হয়, যার সাথে পশ্চিমা গণতন্ত্রের মৌলিক পার্থক্য রয়েছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে কিউবার জনগণ পরোক্ষভাবে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তথা সম্পূর্ণ রাষ্ট্র পরিষদ এবং মন্ত্রী পরিষদ নির্বাচন করেন। ফিদেল ক্যাস্ট্রো সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন। তার প্রভাব পুরো লাতিন আমেরিকা জুড়ে শক্তিশালী সাম্রাজ্যবাদ আন্দোলন গড়ে ওঠে এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশে বামপন্থী সরকার ক্ষমতায় আসে, যেমন ভেনেজুয়েলা, ব্রাজিল, চিলি। কিউবার মতো একটি ছোট দেশ, যেটি ভৌগোলিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের গা ঘেঁষা, সেটি ক্রমাগত মার্কিন আগ্রাসন এবং অর্থনৈতিক অবরোধের পরও টিকে থাকতে পেরেছে ফিদেল ক্যাস্ট্রোর মতো দৃঢ় নেতৃত্ব এবং সংকল্পের কারণে। আন্তর্জাতিক মানবতার প্রতি তার নিঃশর্ত আনুগত্য এবং শোষিতের প্রতি তার অসীম ভালোবাসা একজন নেতা হিসেবে ফিদেলকে ইতিহাসে অমর করে রাখবে। মূলধারার গণমাধ্যমগুলো ফিদেল ক্যাস্ট্রোকে যেভাবেই চিহ্নিত করুক না কেন, যে মানুষটি মৃত্যুর আগে ইচ্ছা ব্যক্ত করে যান যে তার নামে কোনো স্থাপত্য বা অবকাঠামোর নামকরণ করা হবে না, সেই কমান্ডান্তে ফিদেল ক্যাস্ট্রোকে ইতিহাস নিশ্চয়ই মুক্তি দেবে।